আর আজকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিট ডাক দিয়েছে মুর্শিদাবাদ চলো, মুর্শিদাবাদ। কি আছে ওখানে? ওখানে হুমায়ুন আছে, বাবুর আছে। চলো দিলদার চলো, চাঁদ কি পার চলো। কতদিন চলবে এই রাজনীতি? আরে পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয়, কোনো কোঠা নয়। 2016 সাল থেকে প্রায় 300 জনের বেশি বিজেপি কর্মীর রক্তের ওপর দিয়ে চলে আজকে আমরা এই ব্রিগেডে পৌঁছেছি। আমরা এসেছি শুধুমাত্র একটাই লক্ষ্যে, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এর আগে এই ব্রিগেড থেকে বহু মানুষ বহু বক্তব্য শুনেছেন। প্রমোদ দাশগুপ্তের পার্টি, হরেকৃষ্ণ কোঙারের পার্টি, বিনয় চৌধুরীর পার্টি, বিনয় কোঙারের পার্টি, বিমান বসুর পার্টি, জ্যোতি বসুর পার্টি, বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি। তারা একদিন ব্রিগেড থেকে ডাক দিতেন দিল্লি চলো। আর আজকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিট ডাক দিয়েছে মুর্শিদাবাদ চলো, মুর্শিদাবাদ। কি আছে ওখানে? ওখানে হুমায়ুন আছে, বাবুর আছে। চলো দিলদার চলো, চাঁদ কি পার চলো। কতদিন চলবে এই রাজনীতি? আরে পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয়, কোনো কোঠা নয়। আমরা এদেশের মানুষকেই এদেশে রাখবো, ভোটার লিস্টে রাখবো। কিন্তু এমন ভোটার লিস্ট কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের রানী সেজে আমার বঙ্গভূমি। আরে ও নদী, আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাপের বাড়িতে। ও শুধু ননদীরা আসছে না, এখন ননদীরাও আসছে ঠাকুর জামাইয়ের সঙ্গে। পুরো পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলার জনসন্তুলনকে বদলে দিয়েছে। শুধু বাংলা বদলায়নি, বদলে গেছে বনাঞ্চল, বদলে গেছে সীমাঞ্চল। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তায় অনুপ্রবেশের মধ্যে দিয়ে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে সংবিধান আক্রান্ত, রাজ্যপাল আক্রান্ত, গণতান্ত্রিক ব্যবস্থা আক্রান্ত, বিরোধী দলনেতা আক্রান্ত, বিধায়ক আক্রান্ত, বিজেপি কর্মী আক্রান্ত। এরা রাষ্ট্রপতিকেও বাদ দেয়নি, রাষ্ট্রপতির চেহারা নিয়ে পর্যন্ত অন্য কথা বলছেন। আর আজকে জঙ্গলমহলের মানুষ তারাও বলে দিয়েছে দিদির দিকে তাকিয়ে, হিতায় তোকে মানাইছি না রে। তৃণমূল যাবে, তৃণমূল চলে গেছে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে আটকে রাখতে পারবে না। তৃণমূলের বিদায় নিশ্চিত, তৃণমূল শেষ। তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরছে না। যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা, এর বাইরে কোনো কথা আপনাদের সামনে থাকবে না। আপনারা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। মনে রাখবেন, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং গোটা পৃথিবী যার দিকে তাকিয়ে আছেন সেই নরেন্দ্র মোদী। পাহাড় থেকে সাগর পর্যন্ত, সোমনাথ থেকে গৌহাটি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, মানুষ যার উপরে ভরসা রাখেন সেই নরেন্দ্র মোদী আপনাদের নেতৃত্ব দিচ্ছেন। তাই এক কথায় শেষ করছি, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর মোদীজির নেতৃত্বে তৈরি হবে ডাবল ইঞ্জিন সরকার। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে। এটা কালের দেওয়াল লিখন, একে কেউ বদল করতে পারবেন না। বিজেপি জিন্দাবাদ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।